হ্যালো স্টুডেন্ট, আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে টু ডাইমেনশন মোশনের উপরে। এর আগে আমরা ওয়ান ডাইমেনশন মোশন করেছি এবং ওয়ান ডাইমেনশন মোশনের কিছু থিওরি করেছি, এগুলো শর্টকাট থিওরি, এবং তার সঙ্গে কিছু নিউমেরিক্যাল করেছি। এবং বারবার বলছি যে নিউমেরিক্যাল গুলো তোমরা হয়তো ওয়ান ডাইমেনশন মোশনের নিউমেরিক্যাল গুলো করতে পারছো না বা বুঝতে পারছো না যে কোন এখানে ফর্মুলাটা আমার কাজে লাগবে। তো সেই সব যে নিউমেরিক্যাল গুলো সেগুলো তুমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো বা কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা তুমি মেসেঞ্জারে মেসেজ করতে পারো। সেগুলো কালেক্ট করে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। এবং এই যে সিরিজের ভিডিওগুলো আমাদের, এই ভিডিওগুলো আমরা কি করছি না, এই নিউমেরিক্যাল গুলো করছি বিভিন্ন টাইপের যে কম্পিটিটিভ এক্সাম তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং আমাদের যে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা এইচএস এবং পুরো লেভেলটাই কিন্তু আসবে এইচএস লেভেল থেকে। আচ্ছা, এইচএস লেভেলের আমরা এগুলো করছি। মানে সময় রেল হতে পারে, ব্যাংক হতে পারে, বা বিভিন্ন টাইপের যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এইচএস লেভেলের। আর এন্ট্রান্স বলতে এইচএস লেভেলের এন্ট্রান্স হয়তো সেখানে জয়েন্ট হতে পারে বা নিট হতে পারে, কিন্তু একবারে আইটি লেভেল পর্যন্ত আমরা যাচ্ছি না এখানে। বুঝছো, মানে একবারে পুরো হায়ার ভার্সন বা একবারে পুরো কমপ্লেক্স যে প্রবলেম, সেই কমপ্লেক্স প্রবলেম আমরা যাচ্ছি না, কেবলমাত্র সিম্পলের মধ্যে যাচ্ছি, অর্থাৎ যেগুলো এইচএস লেভেল কে টাচ করে যাচ্ছে সেরকম গুলো। আছে, তো আজকে আমরা এখানে পড়বো কি টু ডাইমেনশন মোশন। আছে, টু ডাইমেনশন মোশন আমরা পড়বো। তো টু ডাইমেনশন মোশনের জন্য দেখো, টু ডাইমেনশন মোশন কোনটাকে বলবো আমরা, না যেখানে কোনো একটা বস্তুর তার যে সরণ, তার যে ত্বরণ বা গতিবেগ, এইগুলোকে এক্সপ্লেন করার জন্য যখন দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন হয়, দুটো কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট এক্স হলে আর একটা কোঅর্ডিনেট ওয়াই, দুটো কোঅর্ডিনেট যখন প্রয়োজন হবে সেরকম টাইপের যে মোশন গুলো, সেই মোশন গুলোকে আমরা বলবো টু ডাইমেনশনাল মোশন। সেটা রিভার প্রবলেম হতে পারে তোমাদের, বা রেল প্রবলেম হতে পারে। রিভার ধরো এইভাবে ওয়াটার ফ্লো হচ্ছে বা স্ট্রিম ফ্লো হচ্ছে, তার একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি ধরো ভি। এখন কোনো ব্যক্তি এইভাবে সাঁতার কাটছে, তার ভেলোসিটি হচ্ছে ইউ। তো ইউ এরকম ভাবে সাঁতার কেটে যেতে পারবে না সোজাসুজি, আমরা দেখেছি সে একটু এদিকে বেঁকে যায়। কেন বেঁকে যায়, না এই যে স্পিডটা আছে, স্ট্রিমের যে স্পিড আছে, অর্থাৎ জলের যে স্রোত আছে, সেই স্রোতের জন্য বেঁকে যায়। তো এটা এখন কি করে আমরা বার করি, রেজাল্টেন্ট ভেলোসিটি নিয়ে নিই। যদি এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থাকে থিটা, এখানে 90 ডিগ্রি দেখাচ্ছে, তখন এখানে আর এর ভ্যালু আছে রুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos of থিটা। তো থিটার মান যেমন হবে সেরকম করে আর এর মান আমরা ক্যালকুলেট করে নিই। এটাও একটা হচ্ছে টু ডাইমেনশন মোশন। বা রেন প্রবলেম, ধরো এইভাবে ওয়াটার পড়ছে, বা উইন্ড প্রবলেম, ঝড় দিচ্ছে, সেরকম টাইপের। এবার রেন পড়ছে, কোন একটা ব্যক্তি ধরো এইভাবে স্পিডে ছুটছে, তো রেনকে কিভাবে সে অবজার্ভ করবে বা কত ডিগ্রি অ্যাঙ্গেল অবজার্ভ করবে, এগুলো সব হচ্ছে টু ডাইমেনশন মোশন। এবং এগুলো রিলেটিভ মোশনের প্রফিক্স। আজকে আমরা রিলেটিভ মোশন করব না, আজকে আমরা প্রজেক্টাইল মোশন করব। ওকে, মানে এয়ারের মধ্যে উপর দিয়ে কোনো বস্তুকে ছড়ে দেওয়া হলো, সেটা হচ্ছে টু ডাইমেনশন মোশন। আমরা ওই কোশ্চেনটা আজকে করব। যেমন ধরো এটা হরাইজন্টাল, এটা একটা অনুভূমিক তল বা মাটি যা বলতে পারো, এর সঙ্গে কিছু অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেলে ধরে নিচ্ছি, অ্যাঙ্গেল করে ইউ স্পিডে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়। তো পার্টিকেলটা যাবে কোন দিকে, তোমার হাতে যদি পেন থাকে তুমি ছুড়ে দেখো, বসে বসে এরকম ভাবে ছুড়ে দেখো, এরকম ছুড়ে দাও, কোথায় যাচ্ছে। এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল পেয়ে যাবে। তো সেখানে দেখা যাবে সেই পার্টিকেলটা এরকম ভাবে এইখানে এসে পড়ে গেল, এখানে এসে মাটিতে আবার পড়বে। আছে, তো এই প্রজেক্টাইল মোশনের প্রজেক্টাইল মোশন, এই প্রজেক্টাইল মোশনে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমাদেরকে একটু শিখতে হয়। যেমন এটাকে আর বলা হয়, এটা ম্যাক্সিমাম রেঞ্জ, মানে হরাইজন্টাল যেখান থেকে ও স্টার্ট হয়েছে সেখান থেকে সে কত দূরে পড়বে হরাইজন্টাল লেভেল পর্যন্ত। এটাকে বলে হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট এটাকে বলে ক্যাপিটাল এইচ, কতটা সে উপর দিকে উঠবে, মানে হরাইজন্টাল লেভেল থেকে কত উপরে উঠবে। এবং এই ইনিশিয়াল যে গ্রাউন্ড থেকে এ পর্যন্ত উঠতে তার টাইম কত লাগবে, হয়েছে, সেটাকে যদি আমরা টি1 বলি, এবং এখান থেকে এ পর্যন্ত পড়তে কত টাইম লাগবে, না সেটা হবে টি1। দুটো টাইম সেম হয়, উঠতে যত সময় লাগবে নামতে তত সময় লাগবে, এবং
এবং এখানে একটা বলে দিই, এখানে এয়ার রেজিস্টিভ ফোর্স মানে বায়ুর যে বাধা সেটা পুরোটাই নেগলেক্টেড করা আছে। এয়ার রেজিস্টিভ যদি ফোর্স এখানে অ্যাপ্লাই করে দিই আমরা, তাহলে কিন্তু সেই প্রবলেম আর এইচএস থাকবে না, হার ভার্সনে চলে যাবে এবং এই ফর্মুলা কিন্তু ভ্যালিড হবে না। তো T1 আর T2 যদি হয় তাহলে টোটাল T কত হবে? 2 অফ T1, হয়েছে 2 অফ T1। তো এটাকে বলা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, বা কতক্ষণ পর্যন্ত সে বায়ুর মধ্যে ভেসে আছে, কতক্ষণ পর্যন্ত সে বায়ুর মধ্যে ভেসে আছে। এই তিনটে টার্ম আমাদের এখান থেকে বেশি তোমার পরীক্ষাতে আসে, তিনটে জিনিস। তাহলে একটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জার, একটা হচ্ছে কি টোটাল কতক্ষণ সে বায়ুর মধ্যে আছে, টোটাল টাইম অফ ফ্লাইট, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম সে কত হাইট মুভ করবে বা কত হাইট পর্যন্ত উঠবে, কিছু ভ্যালু দেওয়া থাকবে। এখন এই টার্মগুলো আমাদেরকে বার করতে হবে। আরেকটা জিনিস, এই যে কার্ভটা, এই কার্ভটা কেমন হবে, হয়েছে মানে তোমার প্যারাবোলিক হবে না হাইপারবোলিক হবে, না তোমার হচ্ছে এলিপস হবে না সার্কেল হবে, এটা হয়েছে। তো এখানে দেখো কিছু টার্ম আমরা ক্যালকুলেট করব ফার্স্ট। আচ্ছা, প্রথমে ট্র্যাজেক্টরিটা দেখে নিই। তো এই ইউর এই বরাবর কম্পোনেন্ট কি হবে? ইউ cos থিটা, থিটার দিকে কম্পোনেন্ট। আর এই বরাবর কম্পোনেন্ট কি হবে? ইউ sin থিটা, হয়েছে। তা আমরা যদি কোনো একটা পজিশনের কোঅর্ডিনেটকে ধরে নিই যে এখানে পজিশন, তার কোঅর্ডিনেট হচ্ছে x, y। এখন x y এর মানটাকে বা x y এর মধ্যে যদি রিলেশন বার করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কিসের ইকুয়েশন এবং কি রকম। তাহলে ওই ইকুয়েশন যদি জানি তাহলে কি পাথ হবে সেটাও বুঝতে পারবো। তো দেখো এখানে x এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে x, এই দিকের থেকে এটা, আর এটা হচ্ছে y, যদি কোঅর্ডিনেট x, y হয়। তো এখানে x ইকুয়াল টু হবে, দেখো x ইকুয়াল টু u ইনটু t, মানে u cos থিটা ইনটু t। দেখো হরাইজন্টাল বরাবর, অনুভূমিক বরাবর কোনো ত্বরণ কোনো মন্দন কিছু কাজ করছে না। তার মানে আমাদের s সমান vt ফর্মুলা, এর ওয়ান ডাইমেনশন মোশনে যে করেছিলাম আমরা, s সমান vt, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম, হয়েছে। এখন উপর দিকে যখন যাচ্ছি তখন কিন্তু গ্র্যাভিটি কাজ করছে, ডাউনওয়ার্ড গ্র্যাভিটি, কারণ একটা বস্তুকে যদি উপর দিকে ছড়ি, নিচের দিকে কে টানবে? গ্র্যাভিটি টানবে, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে অভিকর্ষীয় ত্বরণ যদি টানে, তার ক্ষেত্রে y এর ভ্যালু কত হবে? ut, আচ্ছা u মান বসিয়ে দিচ্ছি, u sin of theta into t minus of half g into t square। এখানে কোন ফর্মুলা ইউজ করেছি? s সমান হচ্ছে ut minus half at square, এই ফর্মুলা ইউজ করা আছে। এই জায়গায় g কেন? না গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন t square into t square। ভ্যালু সবগুলো পুট করে দাও। তো y equal to u sin of theta divided by t এর ভ্যালু পুট করছি এক নাম্বার ইকুয়েশন, t equal to x divided by u cos theta। তাহলে u cos theta into x minus half of g, t square এর ভ্যালু হচ্ছে u square divided by, না u square না x square divided by u square cos square theta। তার মানে এখানে আসছে x tan theta minus half of g টাকে রাখা, হ্যাঁ, half of g u square cos square theta into x square। তো এই পুরো টার্মটা দেখো কনস্ট্যান্ট, এই টার্মটা কনস্ট্যান্ট। তাহলে y equal to আসছে kx minus, এটাকে k1 ধরছি, k1 into x square। এটা হচ্ছে কি প্যারাবোলার ইকুয়েশন, অর্থাৎ এর নেচারটা কি হবে? প্যারাবোলা হবে, হয়েছে। এর নেচার কি হয়ে গেল? প্যারাবোলার নেচার হয়ে গেল, ওকে। এরপর আমরা বার করব ফার্স্টে এইচ, ক্যাপিটাল এইচ। তো ক্যাপিটাল এইচ যদি বার করতে হয়, এখান থেকে আমরা টাইম কি আননোন। ম্যাক্সিমাম হাইটে যখন পার্টিকেলটা এই পর্যন্ত উঠেছে, তারপর কি করবে? সে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তার মানে কি আপওয়ার্ড ভেলোসিটি 0, তাছাড়া তো নিচের দিকে মুভ করতে পারবে না। তাহলে আপওয়ার্ড ভেলোসিটি যদি 0 হয়, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করো, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as। v স্কয়ার মানে ফাইনাল স্পিড 0, u মানে হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a এর জায়গায় g আর s এর জায়গায় h। তাহলে h এর ভ্যালু আসছে দেখো u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, একবারে ইজি। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আমরা পেয়ে গেলাম
ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। আচ্ছা, আর বার করার আগে টি বার করতে হবে, টিটা বার করো। তো টিটা দেখো আমরা এই পর্যন্ত বার করে নিই টাইম, তারপর 2 দ্বারা গুণ করে দেব। তো t1 এর ভ্যালু বার করি। তো t1 এর ভ্যালু বার করার জন্য তোমাকে এই ফর্মুলাটা নিতে হবে যে s সমান এটা, ঠিক আছে? এখানে s এর মান কত হবে না, s এর মান হয়ে যাবে তোমার h, ঠিক আছে? আচ্ছা, যদি h এর টার্মে আমরা নাও লিখি তাহলে আপওয়ার্ড ডিরেকশনে ভেলোসিটি হচ্ছে 0, আর নিচের স্পিড হচ্ছে আচ্ছা, এই ফর্মুলাটা ইউজ করো, ম্যাক্সিমাম হাইট। আর একটা ফর্মুলা হচ্ছে s সমান vt, তো আসবে না, v স্কয়ার সমান u স্কয়ার যদি দিই সেখানেও তোমার h আছে, h টার্মটা এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে এটাকে মুছে এখানে করছি। এখন নিউমেরিক্যালে যাচ্ছি, জাস্ট ফর্মুলাগুলো করে আমরা। তাহলে s মানে h ইকুয়াল টু u মানে হচ্ছে u sin থিটা ইনটু t, এটা হচ্ছে আমাদের t1, এটা বার করব, প্লাস এই মাইনাস হাফ, ওইটা থেকে জটিল চলে আসবে কারণ t1 এর স্কয়ার চলে আসছে, t1 এর স্কয়ার চলে আসছে, এটা থেকে বার করবে না, v সমান u প্লাস এটি থেকে বার করো এই ফর্মুলা থেকে, v সমান u, এখানে যেহেতু মাইনাস হবে উপর দিকে উঠছে এটি, মানে এখানে হবে g ইনটু t। তাহলে v এর জায়গায় 0, এখানে ফাইনাল স্পিড কত হয়ে গেল 0, u এর জায়গায় u sin থিটা মাইনাস g ইনটু t, और u sin থিটা বাই g ইকুয়াল টু থিটার জায়গায় t1, ঠিক আছে? এখানে ইকুয়েশনে ইউজ করে দেব t1 টা। তাহলে টোটাল টাইম t ইকুয়াল টু কত, 2u sin অফ থিটা বাই g, দুই দ্বারা গুণ হয়ে গেল। তাহলে t এর ভ্যালু পেয়ে গেলাম 2u sin থিটা বাই g। এবার r এর ভ্যালু কি পাবো না, ম্যাক্সিমাম রেঞ্জ হবে u cos থিটা ইনটু t। এই দেখো x এর মান r হবে, তখন এই বরাবর হরাইজন্টাল কত r হয়ে যাবে ম্যাক্সিমাম, u cos থিটা ইনটু t, এর মান তো আমরা জেনে গেছি যতদূর পর্যন্ত সে ফ্লাইটিং টাইম হবে। তাহলে u cos থিটা ইনটু t, তাহলে 2u sin অফ থিটা বাই g। তো এখানে u স্কয়ার, আর দেখো 2 sin থিটা cos থিটা মানে sin অফ 2 থিটা বাই g, এটি হয়ে গেল রেঞ্জ। এই ফর্মুলাগুলো যেগুলো গোল গোল দিয়েছি আমি, এই ফর্মুলাগুলো থেকে সমস্ত আমাদের প্রবলেম আসবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা একটু মনে রাখো। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা এটা, ম্যাক্সিমাম না রেঞ্জের, এবার ম্যাক্সিমাম হলে sin থিটার ভ্যালু হবে কত 1। এই জন্য sin থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু দেখো 45 ডিগ্রি। এই জন্য ম্যাক্সিমাম রেঞ্জ তোমাকে যদি পেতে হয় তাহলে থিটার ভ্যালু করতে হবে 45। sin 2 থিটা সমান যদি 1 হয় তো এই টার্মটা 1 মানে u স্কয়ার বাই g হবে, অর্থাৎ এখানে থিটা সমান আসবে কত 45। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি ছোড়ো কোনো বস্তুকে, হ্যাঁ, বা কোনো ক্রিকেটার যদি ক্রিকেট বল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারে তাহলে তার ছয় হওয়ার প্রবণতাটা বেশি। ম্যাক্সিমাম থিটা ইকুয়াল টু 45। এই যেটা আমাদের এইগুলো প্রজেক্টাইল মোশন আবার আছে, আবার বিভিন্ন টাইপের ফর্মুলা আছে, কিন্তু সাধারণত এই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্রজেক্টাইল মোশনের মানে এইচএস লেভেলে যেগুলো পড়বে আর কি, আবার বিভিন্ন টাইপের প্রজেক্টাইল আছে, অ্যাঙ্গেল প্রজেক্টাইল রেঞ্জ করার, অত হায়ার ভার্সনে আমরা যাচ্ছি না। যদি যেতে চাও তাহলে আমরা প্রজেক্টাইল মোশনের ভিডিও আছে, সেখানে একবারে ডিটেইলস করা আছে, সেখান থেকে তুমি সেটা নিয়ে নিতে পারো। ওকে, তাহলে আমরা এখানে কিছু নিউমেরিক্যালে চলে যাই। এই ফর্মুলাগুলো দেখো অ্যাপ্লাই করে আমরা কি হবে প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যাল করব বা 2 ডাইমেনশন মোশনের নিউমেরিক্যাল সলভ করব। টু ডাইমেনশন মোশন ফার্স্ট এরটা আছে, a object is shot from the ground at a 75 meter per second at an angle 45 degree above the horizontal. How
height does the object get before being it descend? আচ্ছা, হুম, যখন থেকে সে নিচের দিকে নাও কতটা হাইট যাবে, তার মানে এইচটা বার করতে বলেছে আর কি। তাহলে এই বরাবর দেওয়া আছে, এখানে এই ইউর ভ্যালুটা আছে 75 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেলটা বলা আছে 45 ডিগ্রি। বলেছে এটা এরকম প্রজেক্টাইল হবে, তো যখন ডিসেন্ড করবে অর্থাৎ নামবে তার আগের মুহূর্তে এই হাইটটা কত হবে তার, কারণ এই হাইটটা দেখো কম হবে, এই হাইটটা আরো কম হবে এদিকে। তো আমাকে বলেছে যখন থেকে ডিসেন্ড করবে সেই হাইট অর্থাৎ ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করতে বলেছে ক্যাপিটাল এইচটা। তো ক্যাপিটাল এইচ এর ফর্মুলা আমরা কি পেলাম, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তার মানে ইউ স্কয়ার 75 ইনটু 75 sin স্কয়ার থিটা, sin এর 45 ডিগ্রি 1/√2, আর তার স্কয়ার মানে হয়ে গেল 2 হয়ে গেল, মানে নিচে 2 কে লিখে দিলাম, ইনটু আবার হচ্ছে 2g, জি এর মান 10ই ধরো। তাহলে এখান থেকে 75 আচ্ছা, এবার দেখো এই ক্যালকুলেশনটা তো তোমাদের ক্যালকুলেশন আসছে, এখানে ক্যালকুলেশন করতে পারবে তোমরা, 10 দ্বারা না করে 4 দ্বারা একটাকে ভাগ করে গুণ করে দিলেই চলে আসে, ওকে, কোনো অসুবিধা নেই। 75 কে ভাগ করছি 75 ইনটু 4, 4 দ্বারা করে 4 দুগুণ 8 যাচ্ছে না, 1 হবে 4, এখানে 3 থাকলো, 5 নেমে গেল, 5 যদি নেমে যায় 35 হয়ে গেল, তাহলে হচ্ছে 4 9 36, 8 হবে 4 8 32, এখানে হচ্ছে 3, এখানে দশমিক মেরে গেল, দশমিক যদি হয় 30, 4 7 28, 2 5, দেখো 18 এটা ইনটু 75 করে দাও, আর 10 দ্বারা ভাগ মানে এটা 7.5 দিয়ে গুণ করে দাও, যেটা হবে সেটা অ্যানসার হবে 8 ইনটু 75 ইনটু 7.5, এটা কি হবে না, অ্যানসার আসবে মিটার, যেহেতু আমরা মিটারে করেছি। হয়েছে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, জাস্ট ওই ফর্মুলা ইউজ করলেই হবে। তারপরটা একই রকম বলেছে, কিন্তু এখানে স্পিডটা দেওয়া আছে 125 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। হাউ ফার অ্যাওয়ে ডাজ দ্য অবজেক্ট ল্যান্ড, হাউ ফার অ্যাওয়ে কত দূরে পড়বে ওটা পড়বে, ডাজ দ্য অবজেক্ট ল্যান্ড, মানে আরটা বার করতে বলেছে। তাহলে এইখানে সেম ফর্মুলা, এটা দেওয়া আছে 125 মিটার পার সেকেন্ড, এটা দিয়েছে 30 ডিগ্রি দিয়েছে, এইটা বার করতে হবে রেঞ্জটা কত দূরে পড়বে ডাচ অবজেক্টটি ল্যান্ড, যখন সেটা অবজেক্ট করবে। তাহলে আর এর ফর্মুলা কি পেলাম আমরা, r ইকুয়াল টু ছিল u স্কয়ার sin 2 থিটা বাই g, তাহলে u এর ভ্যালু হচ্ছে 125 ইনটু 125 sin 2 থিটা 30 60, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, 2 ইনটু 10 আছে, 2 ইনটু 10, 10 দিয়ে কাটলে এখানে দশমিক যাবে, 2 দ্বারা একে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে 6 দুগুণে 12 দশমিক, 2 দুগুণে 4 5 6.2, এটা গুণ করে দিবে 125 ইনটু 6.25 ইনটু √3, এত আসবে, এটা মিটার আসবে, মিটার অ্যানসার আসবে। হয়েছে, গুণগুলো আমি করছি না, তোমরা করে নেবে। তারপর হচ্ছে এ বল গেট pushed off 1.2 meter height travel with a horizontal speed দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড। how far does the ball travels horizontally before hitting the ground? এই প্রবলেমটা একটু ডিফারেন্ট হবে, এটা একটু ডিফারেন্ট। এখানে কি করছে না, এখানে আমরা হাফ প্রজেক্টাইল মোশন ইউজ করছি, ভালো করে দেখো, আমি প্রজেক্টাইল আঁকছি সেখান থেকে বুঝতে পারবে, এখানে ধরো প্রজেক্টাইল মোশন হবে, আর এটা ম্যাক্সিমাম হাইট। এরপর আমি এই দিকটা মুছে দিচ্ছি, ভালো করে দেখো, এই দিকটা মুছে দিলাম। এখন এইখানে স্পিড তোমার কত ছিল ইউ cos থিটা, এখানেও স্পিড কিন্তু ইউ cos থিটাই থাকে, এই কোনো চেঞ্জ হবে না, হরাইজন্টাল বড় স্পিড সবসময় সেম, বাট
এখানে যে স্পিড ছিল ইউ সাইন থিটা, এই স্পিডটা কিন্তু এদিকে জিরো হয়ে গেল, অর্থাৎ এই বরাবর কোনো আর স্পিড থাকছে না, এটা সমান জিরো হয়ে গেল। তার মানে এখন যদি আমরা একটা টেবিল ধরি, এটি যদি টেবিল হয়, এখানে যেন একটা বল আছে যেটা আমাদেরকে বলেছে এখানে, একে যদি এইরকম স্পিডে ছুড়ে দিই, যেখানে স্পিডটা বলেছে 9 মিটার পার সেকেন্ডে, তো এখানে ইউ জায়গায় আমরা ইউ cos থিটার জায়গায় এটা লিখে দেব 9 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে এইটা কত হবে, এইখান থেকে এইটা এখানে যখন হিট করবে তার আগে পর্যন্ত তার রেঞ্জটা কত হবে, এই আরটা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, মানে এটা এরকম ভাবে পড়বে, এরকম ভাবে এখানে ড্রাম করে মারবে, এই রেঞ্জটা বার করতে বলেছে হাফ প্রজেক্টাইল। তো এখানে ফর্মুলা একটু চেঞ্জ হবে। দেখো এখানে আমরা এইদিকে তো স্পিড সেম থাকবে 9 মিটার পার সেকেন্ড, কিন্তু ডাউনওয়ার্ড একটা স্পিড জেনারেট হয়ে যাবে, এটা হয়ে যাবে g ইনটু t। কেন না, ফর্মুলা থেকে v u + dt, তো এখানে ডাউনওয়ার্ড তাহলে প্লাস আসবে, আগেরটা যেন আপওয়ার্ড ছিল, পার্টিকেলটা আপওয়ার্ড মুভ করছিল এর মাইনাস, ডাউনওয়ার্ড পার্টিকেল মুভ করছে। তো ইউটা তো জিরো, এখানে ইনিশিয়াল নিচের দিকে, এখানে নিচের দিকে কোনো স্পিড আছে কি নেই, এখানে ইউ জিরো, কিন্তু কিছুক্ষণ পর ইউ জেনারেট হয়ে যাবে, কারণ গ্র্যাভিটি তাকে নিচের দিকে টানবে। তাহলে ফার্স্টে হচ্ছে ইউ তো জিরো ছিল, তাহলে ভি এর মান কত হয়ে গেল, জিটি হয়ে গেল। এখন এই ভি এর মানটা ভি ইকুয়াল টু জি ইনটু টি, অর্থাৎ টি ইকুয়াল টু কত আসছে, ভি বাই জি, ভি বাই জি আসছে টি এর মান, এটা একটা ফর্মুলা পেলাম। এখন ভিটা কি করে ক্যালকুলেট করব, না এইটা দেখো আমাদের দেওয়া আছে, এইটা বলে দিয়েছে, এটা হাইটটা বলে দিয়েছে h ইকুয়াল টু 1.2 মিটার। তার মানে হাইটের ফর্মুলা যদি আমরা ইউজ করে দিই, অর্থাৎ s সমান ইউটি প্লাস, এখানে প্লাস হলো ডাউনওয়ার্ড, g ইনটু টি স্কয়ার, এই ফর্মুলা u0 s এর জায়গায় h, হাফ g ইনটু টি স্কয়ার, t এর ভ্যালু পুট করে দাও, হাফ g এটা u স্কয়ার বাই g স্কয়ার, এই যে u ও এখানে v হিসাবে করেছিলাম, মানে এখানে স্পিডটা কত আসবে, কি করছে এটা ডাউনওয়ার্ড নিয়ে এটা ভিটা পেয়ে গেল আমাদের, ও লাইটে চলে গেল, লাইটটা একটু দিই। ওকে, আচ্ছা যেহেতু আমাদের এখানে জানা যাচ্ছে না, এই কোশ্চেনটা পর্যন্ত থাক, এইটা আমরা করবোই না, কি পর্যন্ত থাক, h ইকুয়াল টু gt স্কয়ার, এরপর আমরা h ইকুয়াল টু t প্লাস হাফ gt স্কয়ার, অর্থাৎ t ইকুয়াল টু আসছে ভ্যালুটা, দেখো 2h বাই g তার রুট সমানই আসছে t প্লাস, এইটা পেয়ে গেল t, এখান থেকে t সমান v টার্ম চলে আসছে, কিন্তু v এর মান তো আমরা জানবো না কতটা হয়েছে গ্রাউন্ড পর্যন্ত পড়তে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে t জেনে গেছি, আর হরাইজন্টাল স্পিড জানি, তাহলে হরাইজন্টাল স্পিডের সঙ্গে যদি t মাল্টিপ্লাই করে দিই তাহলে r পাবো, আগে যে ফর্মুলা ছিল, তাহলে এখানে r এর ফর্মুলা আসবে u ইনটু t, u t এর ভ্যালু হচ্ছে 2h বাই g। তাহলে আমাদের r ইকুয়াল টু বার করে নাও, u ইকুয়াল টু 9 দেওয়া আছে, 2 ইনটু 1.2, h এর ভ্যালু, g এর ভ্যালু হচ্ছে 10 ধরে নাও, g এর ভ্যালু যদি 10 ধরি, তাহলে রুট ওটা কাটাকাটি যাচ্ছে কি 2.4, আর এটা 10টাকে যদি তুলতে হয়, হুম হুম 1.2 আছে, তো কোথায় গেল অঙ্ক, 1.2 মিটার হাইট, তার মানে হচ্ছে 24 আসছে, আর পয়েন্টটা তোলা ছিল 10 গুণ করছি, এখানে 10 গুণ করছি, উপরে চলে আসছে 24, নিচে আসছে 100, তার মানে হচ্ছে 9 বাই 10, আর রুটের বাইরে 10 বাইরে হচ্ছে 100 আছে, কিন্তু রুট 24, রুট 24 এর যা ভ্যালু হবে এত মিটার, 9 বাই 10 রুট 24, এর অ্যাপ্রক্সিমেট কিছু ভ্যালু বসাতে হবে যখন নিউমেরিক্যাল আমরা করব। ধরো 25, এই 25 রুট 25 মানে 5, তাহলে 5 দিয়ে মেরে দাও, 45 বাই 10 4.5, এর করেসপন্ডিং যে অ্যানসার থাকবে সেই অ্যানসার দাগ দেবো। আর যদি আরো কাছাকাছি অ্যানসার থাকে, হ্যাঁ, যেমন এখানে টোটাল অ্যানসার আসছে ধরো তোমার
এটা 5 ধরে নিলাম, 45 ঘর মানে 4.5 মিটার। এরপর ধরো দেওয়া আছে 4.6 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ধরো 4.4 দেওয়া আছে, তো অ্যান্সার 4.4 হবে। কারণ কি, আমরা দেখো 24 এর রুট করেছি, তাহলে এটা যখন এই 25 এর রুট করেছি, তো 24 এর যখন রুট হবে তাহলে ভ্যালুটা একটু কম হবে, তাহলে 4.5 আসবে, বেশি তো হবে না, বুঝেছি? এবার যদি সবগুলো কাছাকাছি থাকে তখন একটু ক্যালকুলেট করতে হবে, করার কিছু নেই। তাহলে এটা একটু ডিফারেন্ট টাইপের আমাদের প্রবলেম হবে, ক্লিয়ার? হাফ প্রজেক্টাইল বলা হয়। আচ্ছা, তারপর 4 এ চলে যাও। এ বল ইজ launched at an angle 30 degree দেওয়া আছে above the horizontal with an initial velocity of 8 meter per second. At what time? কত সময় it, আচ্ছা, at what time its vertical velocity 0 meter per second, বা কত সময়ে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে যাবে। ভার্টিক্যাল মানে উপর দিকের ভেলোসিটি, মানে এইখানের ভেলোসিটি 0 হবে, অর্থাৎ বলতে চাইছে যে এই পর্যন্ত আসতে তার কত সময় লাগবে, হরাইজন্টাল থেকে ওই পর্যন্ত আসতে তার কত সময় লাগবে। তোমরা প্রবলেমগুলো পজ করে আগে করে নেওয়ার চেষ্টা করতে পারো। এটা বলেছে যে এখান থেকে এরকম প্রজেক্টাইল হয়, তো এই পর্যন্ত আসতে টি এর ভ্যালুটা ক্যালকুলেট, অর্থাৎ টি1 টা আমাদেরকে বার করতে বলেছে। টি1 ইকুয়াল টু কত হবে এখানে, এখানে ভি ইকুয়াল টু 0, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, আর যে স্পিড যেটা সেটা দেওয়া আছে ইউ সমান 8 মিটার পার সেকেন্ড। তো আমাদের টি এর ফর্মুলা এসেছিল ইউ sin থিটা বাই জি, ইউর মানটা আছে 8 sin থিটা sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, মানে নিচে গেল 2, আর জি এর মান 10 এই ধরো, তাহলে 4.4 আসছে, 0.8 করে দিলাম, 0.4 কি হবে, কি বার করছি টি সেকেন্ড, এসিসি 0.4 সেকেন্ড। একবার ইজি, ওই ফর্মুলা যদি মনে রাখো এবং যদি প্রবলেমটা তুমি বুঝতে পারো, সলভ করা একবার ইজি। 5 কি বলেছে দেখো, এ বল ও baseball is traveling with a velocity of 12 meter per second at an angle হচ্ছে 30 degree above the ground. What is the vertical, আচ্ছা এখানে বলছে what is vertical velocity, what is the velocity of the ball, the velocity of ball after 2 second, বা after 2 second, তাহলে 2 সেকেন্ড পর তার গতিবেগ কত হবে, বা দেখো 2 সেকেন্ড পর তার গতিবেগ কত হবে। তাহলে এখানে প্রজেক্টাইল হরাইজন্টাল এই বরাবর প্রজেক্টাইল হবে এরকম হবে, এখানে এই ইউর ভ্যালু দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেলটা কত যেন দেখলাম 12 12 কোথায় গেল 30 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। above the ground, আচ্ছা এখানে 2 সেকেন্ড বলেছে, তো এখানে ফার্স্টে আমরা টি1 বার করে নিব, কেন বলছি পরে। টি1 ইকুয়াল টু ইউ sin অফ থিটা বাই জি, মানে হচ্ছে 12 sin 0 30 মানে 2 ইনটু 10 মানে হচ্ছে 6.6, হলো না? তার মানে যদি 2 সেকেন্ড হয়ে যেত আমাদের এই টি1 এর ভ্যালু যদি 2 সেকেন্ড হতো, তাহলে আমরা মানে ইউ হরাইজন্টাল যে স্পিড এইদিকে থাকবে যে ইউ cos থিটা, এইটাই অ্যানসার হয়ে যেত। তখন ভার্টিক্যাল স্পিডটা কিন্তু 0 হয়ে যায় ওই টি1 এর ভ্যালু যদি 2 সেকেন্ড হয়ে যেত। এজন্য এটা বার করে দেখে নিতে হয়, মানে অনেক সময় ওইভাবে ওরা দেয় প্রশ্নটা যে এখানে কত হবে, সেটাকে 2 সেকেন্ড 3 সেকেন্ড বলে দেয়, তাহলে টি1 টাইমে যদি হয় তাহলে ভিটা 0 হয়ে যাবে, তাহলে এইটাই অ্যানসার হবে, কিন্তু এখানে হবে না কারণ 0.6 আসছে ওটার মান, তাহলে 2 সেকেন্ড মানে সে আরো একটু ওইদিকে ট্রাভার্স করে নিচ্ছে। আচ্ছা ফর্মুলা ঠিক লিখেছিলাম তো, হ্যাঁ না sin 30 ডিগ্রি আছে, আর ভ্যালু কম হওয়ার কথা, কারণ ওইদিকে চলে যাচ্ছে, এদিকে হওয়ার কথা, তাহলে 60 30 2 সেকেন্ড, স্পিডের দিকে চলে আসছে, এদিকে আসে। আচ্ছা যা হোক, অ্যাঙ্গেলটা মনে হয় একটু বড় হবে, হ্যাঁ কারণ আরো বেশি বড় হবে, আমরা এটা ধরেই করছি, কারণ sin 90 এর ভ্যালু 1, তো মানে ওই ম্যাক্সিমাম ভ্যালুর দিকে যাবে আর কি, মানে
যেটা আমরা 0.6 বার করলাম T1 এর ভ্যালুটা একটু বড় হবে। কত ডিগ্রি হতে পারে 50 50 60, আচ্ছা যাই হোক আমরা 30 ডিগ্রি করে ক্যালকুলেশন করি। তো এখানে কি হবে 2 সেকেন্ড পরে আমাদের চেঞ্জ হবে এই স্পিডটা, এই যে vy টা। তো vy টা আমরা 2 সেকেন্ড পরে যদি বার করি তাহলে ফর্মুলা হবে u উপর দিকে মানে মাইনাস 2 2 কেন 20 মানে u প্লাস 80 মানে u মাইনাস 80 মানে g ইনটু t। তো u এর মান হবে u sin অফ থিটা আপওয়ার্ডে মাইনাস g এর মান 10 এই ধরছি আর t এর মান তো 2 সেকেন্ড বলে দিয়েছে। u এর মান দেওয়া আছে আমাদের 12, sin 30 এর মান হচ্ছে 2 মানে হাফ, এটা 20। তাহলে এখানে কত আসছে 2 কেটে দিলে 6 থেকে যাচ্ছে t t t t t 12 6 মাইনাস 20 এত সেকেন্ড 6 মাইনাস 20 মাইনাস এই আসছে কেন এই এত সেকেন্ড কেন এত ইয়ে আসবে মিটার পার সেকেন্ড আসবে মাইনাস ও মানে এইদিকে বেরিয়ে যাচ্ছে এটা মানে অ্যাঙ্গেলটা তোমাকে একটু বড় করতে হবে এখানে অ্যাঙ্গেলটা কত দেওয়া ছিল কে জানে এটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা 60 ডিগ্রি করলে কত আসছে না 60 ডিগ্রি আবার ক্যালকুলেশনে গন্ডগোল চলে আসবে। আচ্ছা কাজ করো তাহলে স্পিডটাকে বাড়িয়ে দাও কারণ স্পিডটা মনে হয় একটু বেশি হবে 112 না হয়ে এটাকে 120 করে দাও মিটার পার সেকেন্ড। এরপর দেখা যাক কি হয়। তাহলে এখানে শূন্য হয়ে গেল 60 হয়ে গেল 60 মাইনাস 20 মানে 40 বা গুড 40 মিটার পার সেকেন্ড এটা করো। তাহলে ভিওয়াই সমান কত আসছে 40 মিটার পার সেকেন্ড। ইউ মানে 120 ধরে নিলাম আমরা মানে এখানে একটু অ্যাঙ্গেলটা প্রবলেম আছে কারণ এটা মাইনাস হতে পারে না মানে ওইদিকে চলে যাবে আর কি এখানে চলে যাবে। তো তাহলে এই 40 হলো ভিওয়াই এর মান এটা তো চেঞ্জ হবে না এর মান বার করে নাও v of x equal to u মানে 120 cos of 30 ডিগ্রি cos of 30 ডিগ্রি মানে তো গন্ডগোল হয়ে গেল √3/2 মানে 60 * √3 কি আছে তার একটা হচ্ছে 60 √3 আর একটা হচ্ছে 40 এই দুটোর আবার তোমাকে 90 ডিগ্রি কারণ একটা দেখো ধরো এখানে আছে একটা স্পিড আসছে তোমার এই বরাবর এটা আসছে 60 √3 মিটার পার সেকেন্ড আর একটা আছে আপওয়ার্ড আছে 40 মিটার পার সেকেন্ড ব্যাস এই দুটো রেজাল্টেন্ট কি হবে এই রকম আসবে এইটাই বার করতে হবে এই রেজাল্টেন্টটা। হ্যাঁ এই রেজাল্টেন্টের ফর্মুলা হবে রুট অফ যেহেতু অ্যাঙ্গেল 90 ডিগ্রি 60 √3 তার স্কয়ার প্লাস 40 এর স্কয়ার এইটি ক্যালকুলেশন করে নাও যা অ্যানসার আসবে সেই অ্যানসার আসবে এভাবে প্রবলেমটা আসবে হয়েছে এভাবে এটাকে ক্যালকুলেট করতে হবে এরকম টাইপের হবে। তারপর আমরা চলে যাই এবং আজকের মতো একবারে লাস্ট করে দেবো অঙ্কটায়। সাপোজ a golf ball is struck such that it travel at an speed of 50 meter per second at an angle 30 degree দেওয়া আছে to the horizontal. How long will the golf balls remain in the air কতক্ষণ সে বায়ুর মধ্যে থাকবে before it touch the ground again আচ্ছা বিফোর দ্য টাচ গ্রাউন্ড মানে গল্ফ বলকে কি করা হয় গল্ফ বলকে গ্রাউন্ড থেকে মারা হয় তাই তো গল্ফ নিশ্চয়ই তোমরা দেখেছো এগেন গ্রাউন্ড কতক্ষণে পড়বে সে ধরো এখানে গল্ফ বল আছে তাকে এখানে একটা ইয়ে দিয়ে স্ট্রাইকার দিয়ে হিট করা হয় যে এরকম ভাবে উঠে যায় এইখানে একটা গর্ত থাকে এখানে এসে ঢুকে আমাদেরকে বলেছে এই কতক্ষণ এয়ারে ভেসে থাকবে মানে টোটাল টি ওকে টোটাল টাইম অফ ফ্লাইট তাহলে টি ইকুয়াল টু ছিল u sin of theta by 2g
তো ইউ মানে কত বলেছে 50, আর সাইন অফ থিটা, সাইন থিটা মানে 30 মানে হচ্ছে হাফ, নিচে চলে যাবে 2, আর একজন 2 আছে, 2 2 কেটে গেল মানে 25, তাহলে 25 সেকেন্ড অ্যান্সার আছে। একবার এই যে অঙ্ক 2 সাইন থিটা বাই 2, ঠিক আছে। আর একবার চেক করে নি, 50 30, ওকে, হ্যাঁ বাস এই তো। তার মানে দেখো এখানে আমাদের এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো বেস করে আমাদের এই টু ডাইমেনশন মোশন অঙ্কগুলো আসবে। আর এর যে পরে আমরা করব ক্লাস, সেটা আসবে টু ডাইমেনশন মোশনে, বাট সেটা আসবে তোমার রিলেটিভ মোশন, আপেক্ষিক গতিবেগ। মানে রিভার প্রবলেম হয়, বা তোমার ধরো ওখানে আসবে রিভার প্রবলেম আসবে, আর কি যেন ওই যে উইন্ড ফ্লো হচ্ছে বা রেন ড্রপ হচ্ছে, এগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসে। ওকে, বেস্ট অফ